আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের এক বিশাল ক্ষমতাশীল বিচারপতি কালো মানিক নামে যার পরিচয়, যাকে সকলেই চিনেন, যে সাম্প্রতিক সময়ে একটা টকশোর মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, এমনকি আরও নানা রকম বিভিন্ন কারণে সে বাংলাদেশের সকলের মুখে একটু পরিচিত আছেন। কালো মানিক নামে যার পরিচয়, এই বিচারপতি শামসুদ্দিন মানিক তার নাম। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি তাকে ওই সিলেটের জঙ্গলের ভিতরে তাকে আটক করা হয়েছে। ইন্ডিয়া পালিয়ে যেতেছিল, তারপর তাকে যেভাবে হোক আটক করা হয়েছে। এখন কথা হয়েছে, এই বিচারপতি কালো মানিক কে, এটা কি আপনারা জানেন? এই কালো মানিক এমন একজন অহংকারী, এমন একজন ক্ষমতার অপব্যবহারকারী, এমন একজন মানুষরূপী অমানুষ। সে মানে এরকম কিছু কর্মকাণ্ড সে করছে যা শুনলে আপনি অবাক হবেন। এক লোক তাকে সালাম না দেওয়ার কারণে সে তাকে তার অফিসের মধ্যে সকলের সামনে কান ধরে উঠা বস করাইছে, সালাম না দেওয়ার কারণে। এই ঘটনা দেখে যখন আরেকজন প্রতিবাদ করলো, সাথে সাথে তার চাকরি ক্যান্সেল করে দিছে। দেখেন ক্ষমতার অপব্যবহার কাকে বলে। এই কালো মানিক এমনকি যে ক্ষমতা থাকাকালীন অসংখ্য অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, মানে এমন কোনো জুলুম নাই সে বিচারের আসনে বসে সে করে নাই, এমন কোনো জুলুম সে বাকি রাখে নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই যে আমাদের গোটা বিশ্বের মধ্যে সুপরিচিত একজন তাফসির কারক, বাংলাদেশের হাজার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার যেই রায়ের প্রধান যে সাক্ষীদাতা সে হচ্ছে বিচারপতি কালো মানিক। সেই ফাঁসির আদেশ তাকে দিয়েছিল। এমনকি অসংখ্য আলেমকে মিথ্যার বানোয়াট মামলা দিয়ে ষড়যন্ত্র করে বছরের পর বছর জেল, নির্যাতন, জুলুম করেছে এই কালো মানিক। একমাত্র তার কথাই সব কিছু হয়েছে। এমনকি আপনার আরেকটা বিষয় শুনলে আশ্চর্য হবেন, এক সাংবাদিকের 900 কোটি টাকার জায়গা জুলুম করে নিজে আত্মসাৎ করেছে। ওইখানে কয়েকটা ভবন, 7 তলা, 8 তলা, 10 তলা কয়েকটা ভবন নির্মাণ করেছে। জুলুম করে জায়গা, 900 কোটি টাকার জায়গা আত্মসাৎ করেছে এই কালো মানিক। তো ক্ষমতার অপব্যবহার করলে যেটা হয় আল্লাহ সেটাই দেখাইল। এই যে আমরা দেখতে পাইলাম শেষ পর্যন্ত কি হইল, এত জায়গা জমিন, এত টাকা পয়সা, এত বড় বড় বিল্ডিং, অট্টালিকা কোনো কাজে আসছে? ওই সিলেটের এক জঙ্গলের ভিতরে তাকে কুকুর আর শুকুর যেভাবে পড়ে থাকে, তাকে কুকুর আর শুকুরের মতো জঙ্গল থেকে ধরে এরপর আটক করেছে। তো লাভ হলো কি? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল তোমার বিচার? কোথায় গেল তোমার জুলুম? কোথায় গেল তোমার অত্যাচার? এই জন্যে ক্ষমতার অপব্যবহার যারা করে আসলেই তাদের অবস্থায় মনে হয়। এই জন্য এটা থেকে সকলেই শিক্ষা নেওয়া দরকার। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকাকালীন যত এমপি মন্ত্রী, যত জুলুমবাজ দেশের মধ্যে থেকে থেকে বিভিন্ন জায়গায় জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি দেখেন আজকে তাদের অবস্থা কি। আজকে তারা পালানোর মতো পথ খুঁজে পায় না, একটা আশ্রয়ের জন্য একটা জায়গা খুঁজে পাই না। এই যে আইনমন্ত্রী, তারপর কি টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী, এরপরে এই যে কালো মানিক সহ আরও যারা আটক হয়েছে, এদের অবস্থা দেখেন। আজকে একদম অসহায় এতিম, মানে তাদেরকে বাঁচানোর মতো কেউই নাই। এই জন্যে ক্ষমতার অপব্যবহার যারা করবে, একদম ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, ভালো কার্যক্রম করে নাই, এদের অবস্থা এদের মতোই দুর্দশা হয় শেষ পর্যন্ত। এই জন্যেই এটা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।